রাজবাড়ীতে এবছর পেঁয়াজের আশানুরূপ ফলন হয়েছে, তবে সার, ওষুধ ও কীটনাশকের দাম বেশি হওয়ায় উৎপাদন খরচ বেড়েছে। এতে ভালো দাম পাওয়া ও লাভ নিয়ে শঙ্কায় কৃষক। এদিকে জেলায় এবার উদ্ভাবন হয়েছে পেঁয়াজ কাটার নতুন এক মেশিন, যা ঘন্টায় কাটতে পারবে 50 মণ পেঁয়াজ। কৃষি বিভাগ বলছে এই মেশিনের মাধ্যমে পেঁয়াজ চাষিরা উপকার পাবেন। মেহেদী হাসানের তথ্য ছবিতে প্রতিবেদন। রাজবাড়ীর কালুখালী উপজেলার দুর্গাপুরের কৃষক মোহাম্মদ আলী মোল্লা এবছর 3 বিঘা জমিতে পেঁয়াজ চাষ করেছেন তিনি। খরচ হয়েছে 1.5 লাখ টাকা, কিন্তু বাজারে 600 থেকে 800 টাকায় পেঁয়াজ বিক্রি হওয়ায় লোকসান গুনছেন। সার ওষুধের দামই হয় না, তো কি বলবো, সরকার যদি আমাদের দিকে একটু মুখ তুলে তাকাইতো তাহলে আমরা কৃষিকাজ করি, আমরা না একটু বাঁচতাম। শুধু মোহাম্মদ আলী মোল্লা নয়, দাম কমায় জেলার হাজার হাজার কৃষক দুশ্চিন্তায় আছেন। কৃষকরা জানান, এবছর সার, ঔষধ ও শ্রমিকের মজুরি বেশি থাকায় পেঁয়াজ চাষে খরচ হয়েছে বেশি। আবার উত্তোলনের পর পেঁয়াজ কাটতে মণ প্রতি 50 টাকা আর বিঘা প্রতি খরচ হয় 8,000 টাকা। তার উপর শ্রমিকও মিলছে না, এতে বিপাকে তারা। একটা পরিতের দাম হলো 700 টাকা, 700 টাকা, 800 টাকা, আর 1 মণ পেঁয়াজের দাম হলো 600 টাকা। এখন যে দাম, তেলের দাম, এক গাড়ি এক পাহি বই চার্জ দিতে 2000 টাকা লাগবে। 5 লিটার করে তেল দেয়, আমাকে তেল নাকি 1 ব্যারেল করি, সে 5 লিটার দিলে কি কিচ্ছু হয় না। এদিকে রাজবাড়ীর পাংশায় উদ্ভাবন হয়েছে পেঁয়াজ কাটার নতুন মেশিন, যা কৃষকদের আশার আলো দেখাচ্ছে। এই মেশিনের মাধ্যমে ঘন্টায় 50 মণ পেঁয়াজ কাটা সম্ভব বলছেন প্রস্তুতকারী প্রতিষ্ঠানের কর্মকর্তারা। এইখানে বিদ্যুৎ খরচ, এখন তো একটা 3 হর্স পাওয়ার মোটর লাগানো আছে। এই মোটরটা আপনার সারাদিন চালাইলে 100 টাকা বা 50 টাকা এরকম বিদ্যুৎ খরচ হবে। এতে করে আপনার ঘন্টায় 50 মণ হলে সারাদিনে তো অনেক পেঁয়াজ কাটা সম্ভব। তবে পেঁয়াজ চাষে কৃষকদের সব ধরনের সহযোগিতার কথা জানান কৃষি অধিদপ্তরের কর্মকর্তারা। প্রতি মণ পেঁয়াজ কাটে দিতে 50 টাকা, 60 টাকা নেয়, এবং আমাদের মা বোন সহ ছোটো যারা কৃষক সবাই যে মাঠে যে পেঁয়াজ কাটে এবং এতে পেঁয়াজ দেরি হয় বা ও পেঁয়াজ কর্তনের যে ব্যয়টা হয়, সেই ব্যয়টা লাঘব করা যাবে। এই ধরনের মেশিন বা এই ধরনের যন্ত্র আমরা মাঠ পর্যায়ে আমাদের কৃষি যান্ত্রিকরণের জন্য খুব ভালো ভূমিকা রাখবে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে রাজবাড়ীতে এবছর 37,300 হেক্টর জমিতে পেঁয়াজ আবাদ হয়েছে। শান্তা ইসলাম, 71। রাজবাড়ীতে চলতি বছর পেঁয়াজের আশানুরূপ ফলন হলেও উৎপাদন খরচ বাড়ায় লাভ নিয়ে শঙ্কায় রয়েছেন কৃষকরা। সেখান থেকে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন মেহেদী হাসান। মেহেদী, এবার পেঁয়াজের উৎপাদন ও বাজার দর কেমন রয়েছে এবং লাভের বিষয়ে কৃষকরা কি বলছেন? আপনি জানেন, সারা দেশে পেঁয়াজ উৎপাদনে তৃতীয় জেলা রাজবাড়ী। এই জেলাতেও কিন্তু প্রতি বছরই আমরা দেখি যে পেঁয়াজ আবাদ বাড়ে। এবছরও রাজবাড়ীতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে রাজবাড়ী জেলায় এবছর 37,000 হেক্টর জমিতে পেঁয়াজের আবাদ হয়েছে, যা থেকে 5 লক্ষ মেট্রিক টন পেঁয়াজ উৎপাদন হবে বলে কৃষি বিভাগের কর্মকর্তারা আমাদেরকে জানিয়েছেন। মুন্নি, আপনি জানেন যে কৃষি উপকরণ, কৃষি পণ্য উৎপাদনের যে উপকরণ লাগে সেগুলোকে কিন্তু পর্যাপ্ত পরিমাণে দাম বৃদ্ধির কারণে কৃষকেরা কিন্তু হতাশ হয়ে পড়ে। এবছর সার, ওষুধ, কীটনাশকের দাম বেশি পড়ার কারণে কৃষকেরা বলছে যে পেঁয়াজ উৎপাদনে তাদের খরচ হয়েছে বেশি। এছাড়াও পেঁয়াজটি যখন মাঠ থেকে তারা তোলেন তখন বৃষ্টির কারণে কিছুটা তারা কিন্তু ক্ষতির সম্মুখীন হয়েছে, যে কারণে পেঁয়াজগুলোকে এখন বাজারে বিক্রি করে ফেলতে হয়েছে। 2 সপ্তাহ আগে যারা পেঁয়াজ তুলেছেন তাদের পেঁয়াজগুলো তারা সংরক্ষণ করতে পেরেছে। আজ আমরা রয়েছি রাজবাড়ীর বড় বাজারের পেঁয়াজের যে আড়ত রয়েছে সেই আড়তে। আজকে সকালে আমরা দেখেছি পেঁয়াজ কিন্তু আকার ভেদে, ভালো মন্দ ভেদে 600 টাকা থেকে 900 টাকা পর্যন্ত পেঁয়াজ মন হিসেবে বিক্রি হচ্ছে। এই দামেও কৃষকদের লোকসান হবে বলে কিন্তু কৃষকেরা আমাদেরকে জানিয়েছেন। তবে কৃষি বিভাগ বলছে পেঁয়াজ চাষে কৃষকদেরকে বিভিন্ন ধরনের প্রণোদনা, পরামর্শ দেওয়া হয়েছে। এছাড়াও আমরা প্রতিবেদনে দেখছিলাম যে পেঁয়াজ কাটার ক্ষেত্রে যে কৃষকদের একটি বিড়ম্বনা, অনেক সময় শ্রমিকদের পাওয়া যায় না, টাকা দিয়েও শ্রমিকদের পাওয়া যায় না। সেই বিষয়টি দূর করার জন্য আমাদের রাজবাড়ীর পাংশায় একটি পেঁয়াজ কাটার মেশিন তৈরি হয়েছে, যেটি ঘন্টায় 50 মণ পেঁয়াজ কাটতে পারবে এবং বিদ্যুৎ খরচও কম হবে। কৃষি বিভাগ বলছে এই মেশিনটি যদি
সর্বোচ্চ ছড়িয়ে যায় এবং অ্যাভেলেবল পাওয়া যায়, সেক্ষেত্রে এটিও কিন্তু কৃষকের সহায়ক ভূমিকা রাখবে। তবে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আরও দাবি করেছেন, কৃষকদের যে পেঁয়াজ, উৎপাদিত পেঁয়াজ, সেই পেঁয়াজটি যদি সারা বছর সংরক্ষণ করা যেত, সেক্ষেত্রে দেশের পেঁয়াজ দিয়েই দেশের ঘাটতি মেটানো সম্ভব হতো। বাইরের পেঁয়াজ আর সংরক্ষণ করতে বা আমদানি করতে হতো না। মেহেদী হাসান, নিঃসন্দেহে এটি একটি যুগান্তকারী ঘটনা। অসংখ্য ধন্যবাদ যুক্ত হয়ে তথ্য জানাবার জন্য। রাজবাড়ী থেকে পেঁয়াজের উৎপাদন ও বাজার দর নিয়ে মেহেদী হাসান কথা বলছিলেন।